বাঞ্ছারামপুর সাতবিলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা বেদখলের অভিযোগ উঠেছে। বাঞ্ছারামপুর থেকে আলমগীর হোসেন। সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ ডালি। ফারজানা রশিদ ডালি রোববার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সাতবিলা প্রাথমিক বিদ্যালয়টি 1973 সালে প্রতিষ্ঠিত হয়। 38 শতক জায়গার মধ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয়ের লেখাপড়ার মান সন্তোষজনক। বিদ্যালয়ের দক্ষিণ পশ্চিম পাশের কিছু অংশ পশ্চিম পাশে বসবাসরত লোকজন দখল করার অভিযোগ উঠেছে। এ পর্যন্ত গ্রামবাসী কয়েকবার গ্রাম্য সালিসের মাধ্যমে তা মীমাংসা করার চেষ্টা করেও সফল হতে পারেনি। গ্রাম্য সালিসের মীমাংসা না হয় তা উপজেলা শিক্ষা অফিসারও জায়গাটি দখলকারীদের নিকট হতে উদ্ধার করতে পারেননি। গত বছর সরকার কর্তৃক যখন বিদ্যালয়ের নতুন ভবন বরাদ্দ হয় তখন আবার তাদেরকে ডাকা হলে বাড়ির লোকজন তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে 7 দিনের সময় বেঁধে দেন। গতকাল গ্রামের যুব সমাজ ও এলাকাবাসী আবার তাদের সাথে সাক্ষাৎ করে আজ সকাল 11টা পর্যন্ত সময় প্রদান করে যাতে দখলকারীগণ তাদের অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করতে পারে। দখলদারি লোকজন তাদের পক্ষে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে না পারায় আজ সাতবিলা যুব ও প্রবাসী কল্যাণ সংস্থার সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অবৈধ অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে দেন। এখানে প্রকাশ থাকে যে যাদের অবৈধ অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে তারা যদি সঠিক কাগজপত্র এই জায়গার মালিক হন তাহলে যুব সমাজ ও এলাকাবাসী নিজের খরচে তা পুনরায় স্থাপন করে দিবে বলে অঙ্গীকার করেন। অস্থায়ী স্থাপনার মধ্যে ছিল টয়লেট, বাড়ির ব্যবহৃত ময়লা পানি যা কিনা বিদ্যালয়ের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করে। ইতিপূর্বে এই অবৈধ অস্থায়ী স্থাপনার দুর্গন্ধে ক্লাসরুমে ক্লাস করা কঠিন হয়ে পড়ে। বিদ্যালয়ের সুরক্ষায় ও কোমলমতি ছেলে মেয়েদের লেখাপড়ার ভালো পরিবেশ সৃষ্টিতে সাতবিলা যুব ও প্রবাসী কল্যাণ সংস্থার সদস্যগণ এবং এলাকাবাসী বদ্ধপরিকর। এ বিষয়ে যারা বক্তব্য রাখেন তারা হলেন স্কুলের সাবেক সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন, সমাজসেবক শফিকুল ইসলাম স্বপন, সমাজসেবক নকিবুল, স্কুলের সাবেক বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ শামীম, সমাজসেবক জালাল আহমেদ ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন সহ প্রমুখ। জায়গা দখলদারি লোকজনের পক্ষেও কয়েকজন বক্তব্য প্রদান করেন। মাইনুদ্দিন ছিল সভাপতি, মাইনুদ্দিন স্কুলের সভাপতি, শামীম ছিল, আরো অন্যান্য লোকজন ছিল। তারা বিজ্ঞ লোকজন, ভালো কাগজ বুঝার পরে তারা আমাদের আমিন সহ আসছে। আসার পরে আমরা যখন বললাম যে তারা তো এই কন্ডিশন আমরা 6-7 বার মাপছি, তারা তো মাপ মানে না, কিন্তু তারা মাপ আনো না। তখন তারাই বলছে অপরাধরা বাড়িওয়ালা। তখন আমাদের কাছ থেকে দয়া করে অনুরোধ করে 1 সপ্তাহের জন্য টাইম নিচ্ছে এবং টেলিফোন নাম্বার নিচ্ছে। 1 সপ্তাহ পরে তারা বিস্তারিত জানাইয়া একটা মাপ আনবো। এই যে নাম্বার নিচ্ছে আজকে প্রায় 6 মাস, কিন্তু তারা টেলিফোন করে নাই, তারা মাপ আনে না। আমরা স্কুল থেকে এই বেদখল অংশটা বেদখল মুক্ত করার জন্য আমরা অনেক চেষ্টা করছি। স্কুল থেকে যতটুকু আমাদের সম্ভব এলাকাবাসীকে আমরা জানাইছি, আমাদের শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসারদেরকেও জানাইছে। জানানোর পরেও ওরা এটা অনেক দিন বেদখল এটা ছিল। আজকে সাতবিলা যুব প্রবাসী কল্যাণ সংস্থার সহযোগিতায় আমরা এটা দখলমুক্ত করতে পারছি। এজন্য সাতবিলা যুব প্রবাসী কল্যাণ সংস্থাকে আমাদের স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। 75 নং সাতবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমরা উপস্থিত হয়েছি কারণ আমি গত 1 বছর আগে সাবেক সভাপতি ছিলাম স্কুলের। তখন হেডমাস্টার আমাকে বললো যে এখানে একটা বড় ভবন আসছে, আপনারা স্কুলের জায়গাটা মাপ দিয়া একটা ব্যবস্থা নেন, দখলমুক্ত করেন। এরপরে আমরা গ্রামের সবাইকে নিয়ে এই জায়গাটা মাপ দিছি। মাপ দেওয়ার পরে আমরা একটা প্লেয়ার দিছি যে আপনারা এখানে জায়গা যতটুকু আপনারা এটা আপনার নেন আর স্কুলের জায়গা আপনারা সাইডে দেন। কিন্তু আজকে দিব, কালকে দিব, কত 5-7 বার এখানে মাপ আনা হয়েছে এবং বৈঠক করা হয়েছে, কিন্তু এরা আজকে নিমু কালকে নিমু এইভাবে করতেছে। কিন্তু স্কুলের ছেলেমেয়েরা ফরাসরি ব্যাঘাত করতেছে। এখন আর সহ্য করো, কত সহ্য করবো? গ্রামের সবার একটা মানুষ মাত্র সবাইকে বিরক্ত করতেছে। আজকে আমরা যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি, আমাদের সাতবিলা গ্রামের একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনটা আসার আগে প্রায় 2 বছর আগে প্রধান শিক্ষকের আলোচনা সাপেক্ষে আমরা একটা মাপের ব্যবস্থা করি। ব্যবস্থা করার পরে আমাদের গ্রামের মুষ্টিময় নেতৃত্ববৃন্দ স্তরের লোকজন ছিল এবং এই বাড়িওয়ালা ছিল যারা স্কুলের আশেপাশে যারা ছিল। তো আমাদের মাপ হওয়ার পরে আমরা একটা সীমানা নির্ধারণ করি
নির্ধারণ করার পরে আমরা তাদেরকে বাড়ি স্কুলের আশেপাশে যারা বাড়িওয়ালা আছে তাদেরকে বলি যে আপনারা দেখেন এটা স্কুলের জায়গা, এটা তো আমাদের কারণে ব্যক্তিগত জায়গা না। আপনারা জায়গাটা আপনারা বুঝ জানেন, আমাদের নতুন ভবনের কাজ শুরু হওয়ার আগে যতটুকু সম্ভব আপনাদের বুঝ জানেন, আমরা আপনারা এক আঙ্গুল জায়গা নিব না। আমরা যে সীমা নির্ধারণ করার পরে এই বাড়ির স্কুলের আশেপাশে বাড়িওয়ালারা মানে বিশেষ করে পশ্চিম পাশে যে বাড়ি, ওরা নিজের স্বভাবে আরও 4-5 বার মাফানোর পরে আমাদের যে সীমান নির্ধারণ করছিলাম ওই সীমান পর্যন্তই তাদের মাফ আসে। তারপরেও তারা আমাদের স্কুলের সরকারি জায়গা বেদখল করে রাখছে তারা নিজের স্বভাবে। গায়ের জোরে হোক যেভাবে হোক, আমাদের স্কুলের সামনে এই যে টিনের বেড়া, আমাদের স্কুলের সৌন্দর্য নষ্ট হইতেছে। প্লাস আমাদের আজকে এই সবগুলো প্রাইমারি স্কুলে নতুন একটা বাউন্ডারি ব্যবস্থা হয়েছে। আমাদের স্কুলের বাউন্ডারি অলরেডি শিডিউল হয়ে রয়েছে। যখন স্কুলের ভবন হইব তখন হেডমাস্টাররা ডাকলো যে একটা ভবন আসতেছে বা অতি তাড়াতাড়ি হইব, আপনারা জায়গাটা তো নাপটাপ দেওয়া বা কোন সাইডে করবেন একটা সিদ্ধান্ত করেন বা একটা কিছু প্ল্যান নেন। তখন আমরা এই মহল্লা সবার ডাকাইলাম, ডাকাইয়া জায়গা মাপ দিলাম। মাপ দেওয়ার পরে জায়গা পড়লো, জায়গা এই জায়গাটা পড়ছে, পড়ার পরে আমরা কইছি তোমরা যখন দেখার তখন কর থাকে তোমরা সময় নিয়া তোমরা বেজার দেখো। তখন আবার আমি আনছে, আমরা মাপছে, আমরা মাপ হই লইছে। পরে বিগত আবার আনছে, এই মিলে 5-6 বার আনছে, কিন্তু লাস্টে আমরা কাজ করছি। কাজ করার পরে আজ দেবো কাল দেবো, আজকে 1 বছর। ৭৫ নং সাতবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট এই জায়গা হলো 38% জায়গা। এই জায়গা থেকে কিছুটুক জায়গা পার্শ্ববর্তী বাড়ির তারা দখল করে রাখছে। আমরা এই জায়গাটা দখল মুক্ত করার জন্য আমরা পূর্ব তাদেরকে কয়েকবার জানানো হয়েছে, তাদেরকে আমরা বলছি, তারা শুধু তারিখ দেয়। শুনেছি আমরা জায়গা আমরা তো এখন যদি হেরা কয় স্কুলের জিম্বা স্কুলের জায়গা, আমরা জায়গা গরমে যাইয়া ধরতো এনে যাইয়া হেতু কাকু আমার বাইরে মারবো মুড়ের মধ্যে আমরা ব্যাংক শুরু করে লাইতেছে। আমরা কইছি তো আমরা যে 1 সপ্তাহ ভিতরে আমরা আমি না মাপ হেরা কাল আমি নেই আমরা জায়গাটা মাইপে যদি ফানা হয় স্কুলে জিম্বাই দিয়ে দিমু। আর আমরা ভাই তো ভাইলাম না ভাইলে আমরা স্কুলে জিম্বাই আমরা কইছি দিয়ে দিতাম, মানে মাইপ পেল ওই মানে এতদিন দেখা কইছেন সময় দিয়েছেন মাপতাম বিলা, এত আমার সমস্যা আছে আমি মাপ পারছি না। ওখানে আমি কইছি মানে আমরা 1 সপ্তাহের ভিতরে আমি নামতাছি, আমি না মাইপে ফানা হইলে আমরা দিয়ে দিম জায়গা। কোনো গ্রামে উনি বলতেছে ওনার কোনো এমন গার্জিয়ান নাই যে ওনার এই জিনিসটা বুঝে নিবে, কিন্তু উনি স্কুলের জায়গাটা মানে জোর প্রবোধ দখল করার মতন ওরকম বুঝটা কিন্তু ওনার ঠিকই আছে। সারার মতন বুঝটা ওনার নাই, কিন্তু দখল করার মতন বুঝটা ওনার ঠিকই আছে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।